ওই যে ওই মনিরুলের ফ্যামিলি মেরেছে, মনিরুলের ফ্যামিলি, মনিরুলের ভাই, মনিরুলের মা, মনিরুলের বোন। আর যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় আশরাফুল ইসলাম বিপুল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি, কৌশলে ফোন করে ডেকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। শনিবার রাত 9:30টার দিকে শহরের ষষ্ঠীতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম বিপুল যশোরের শহরতলির শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে। সে এসিআই গ্রুপের ডিপুর শ্রমিক হিসেবে কাজ করত। নিহতের পিতা আখতার হোসেন জানান, হামলাকারী শহরের ষষ্ঠীতলা এলাকার বাপ্পি ও বিপুল বন্ধু ছিলেন। বাপ্পি মাদক সেবন ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেন। এরপর সুমাইয়া বিপুলের সাথে সম্পর্ক করে বিয়ে করে। এতে বাপ্পি ক্ষিপ্ত হয়ে এবং বিপুল ও সুমাইয়াকে হত্যার হুমকিও দেয়। এরপর বিভিন্ন সময়ে বাড়ির সামনে বোমাবাজির ঘটনাও ঘটায়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। কৌশলে অন্য লোককে ফোন করে ডেকে নিয়ে বিপুলকে কুপিয়ে জখম করে বাপ্পি ও তার সহযোগীরা। স্থানীয়রা বিপুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। ওরা মেরেছে, আমার সাথে ওর বিয়ে হয়েছে তাই। বাপ্পির ভাইয়ের সাথে আমার সম্পর্ক বিয়ে ছিল, আমি ওরে ছেড়ে দিছি। ও মারধর করতো, আমারে নেশাপান করতো, ওরে আমি ছেড়ে দিছি। দেওয়ার পরে ওর সাথে আমার সম্পর্ক হয়ে আমার ওদের বিয়ে হয়। হওয়ার পরে আমরা ওই জায়গা, ওরা আমাদের পরে মারধর সব কিছু করতো, বোমবাবাজি করতো বাড়ির সামনে। আমারে কুপাতে গেল দানি ওর ভাই, আর ওই মনিরুলের ভাই ছোটরা, ও মারধর করতো, ওরা হুমকি দিত, তোরে জানে মেরে ফেলে দেবো, আমারে জানে মেরে ফেলে দেবে, এই কথা করতো। আমারে কথা থাকতে দেবে না, আমারে বাঁচতে দেবেন না। ওরা অত্যাচার করেই যায়। আমরা পুলিশের কাছে গেছি, ডিবির কাছে গেছি, আর্মির কাছে গেছি, কেউ কোনো বিচার করে। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, বিপুলের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাকে ভর্তি করে ওয়ার্ডে পাঠানোর পর তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এ চিকিৎসক। যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়েছে। হামলাকারী তথ্য নিয়ে অভিযান শুরু হয়েছে। ওনার গায়ে অনেকগুলো ক্ষত আঘাত ছিল মারের। আমরা এখান থেকে তৎক্ষণাৎ রিসিভ করে ওনাকে সার্জারি বিভাগে ভর্তি করি। ওনার অবস্থা খুবই গুরুতর ছিল। পরবর্তীতে সার্জারি ওয়ার্ড থেকে আমরা যেটা শুনছি যে উনি মারা গেছে, এখন তো ময়নাতদন্তের জন্য এই লাশ ঘরে রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই মারা গেছে।